ইয়া কতম বললা আছো তো মাইজ ভান্ডারের কেনে নিচু গরম যায় ও তো 20 ডালে ও তো 20 ডালে দেয় 20 এর পক্ষে আমরা না। এই জন্য মাইজ ভান্ডার একটা বন্দুক আছে যেটা দিয়ে মারলে মানুষ মরে না, মানুষ অলি হয়ে যায়। যেই বন্দুকের নাম বেলায়েতের বন্দুক, ঠিক কি না? ওই বন্দুকের গুলি খাওয়ার জন্য বেকুব হলে কি দেয় ওই তারা বন্দুক তো বাসি ফেললে বলে কি। আর বাবলা ভাই তো যারা আছে তারা আর এই ভাই কল গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবারে গিয়ে তো খিল্লাই বন্দুকের গুলি খাই ফেললে হতে কিয়া ও হযরত কেবলা, ও বাজান কেবলা, ও শাহিন সাহেব বাজান কেবলা, তোমার বেলায়েতের বন্দুকের যে গুলি খাই সে মরে না, কারণ এটা লাইসেন্স বাংলাদেশ সরকার দেয় নাই, রাসূলুল্লাহ দিয়েছেন। বড় করে বল সুবহানাল্লাহ, ঠিক কি না? এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাঝ ভান্ডার, জীবনে তরি কান্ডারি এক, বলো জীবনে তরি কান্ডারি এক, মওলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু, মওলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই আর, বলো পার করিতে বন্ধু নাই রে আর, আমার গৌসে মাঝ ভান্ডার, জীবনের তরি কান্ডারি এক, রূপের রাজা বটে তুমি, তাহার কি রেনু আমি, রূপের রাজা বটে তুমি, হাইরে তাহার একই রেনু আমি, আমি তুমি তুমি আমি করো একাকার, মওলা আমি তুমি তুমি আমি করো একাকার, আমার গৌসে মাঝ ভান্ডার, জীবনে তরি কান্ডারি এক, গৌসে মাঝ ভান্ডার, বলো জীবনে তরি কান্ডারি এক, গৌসে মাঝ ভান্ডার, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে ডাহার, জীবনে তরি জীবন তরি কান্ডারি এক, গৌসে মাঝ ভান্ডার, গোলাম গৌসুল আজম মাইজ ভান্ডারি তখনও ছিলাম, এখনো আল্লাহ যতদিন হায়াতে রেখেছে গোলাম বনে থাকবো, কারণ ওই দরবারে যারা গোলাম হয়েছে যারা, তারা জমানার বাদশা হয়েছে। ওই দরবারের গোলাম জমানার, রাসূলুল্লাহ দরবারের গোলাম জমানার, গৌসুল পাকের দরবারের গোলাম জমানার, গৌসুল আজম মাইজ ভান্ডারের গোলাম জমানার। তো আমাদের আর কারো দুয়ার থেকে ভিক্ষা করার ইচ্ছা, এক দুয়ারে আছি এক দুয়ারে থাকবো, এত লারা মাইজ ভান্ডারে দিয়া হদুন তো মাইজ ভান্ডারের ভিতরে গেলে গৌসুল আজম কইতে কইতে গালো দিও তো ফেনা বাইরে হয়ে যায়, হদ কিজি আবার মাইজ ভান্ডার তুন বাইরে এলে ভাজি নামি এনে মুনাজাত তো মনের নতায় আছে না নাই, অর্থাৎ আর আইলে ন আর আইলাম তো দিলে ও মুর্শিদ তুই চাইলে জানো দিয়ম, তুই চাইলে দন দিয়ম, তুই চাইলে বউ হওয়া দুনিয়াদারি বেকিন কুরবানি দিয়ম, কারণ তোর মাইনি দি ওয়া আন লাউ ইসতাকামু আলা তরিকাতি লা আসকাইনাহুম মা আন গাদাকা, উদা আদাইনা মানানো এন মাইনি দে ইস্তিকামত তুই জিয়ান কবিয়ান মাইনুম দে, কারণ তোর দি আর বিশ্বাস, কারণ তোর দি বিশ্বাসে কি দেখনে, বিশ্বাসের জিম্মেদারি দিয়ে দেখনে, এতাল্লাহ আরো তোর দি কি আছে বিশ্বাস। আল্লাহ আমাদেরকে আপন আপন মুর্শিদের দামান ধরে চলার জন্য তৌফিক দান করুন, আরো জোরে বলেন না আমিন। তো যাই হোক, আলোচনা আর লম্বা করব না, এটা বলো সুরহাড়াও আছে মাইক থেকে তারও হাড়ে, আর হাড়ানোর দরকার নাই, তুই না কইতে আর 12 বাজে শেষ করে দিবে, একটা বাজে টাইম বেশি গিয়ে তো কি আইনি তো আরে প্রায় সময় আয় তো
আল্লাহ কবুল করুক, আমিন হন না। তাহলে আমরা ওলি আল্লাহর প্রেমিক, খেয়াল রাখবেন, যদি আপনি ওলি পর্যন্ত পৌঁছতে না পারেন, আল্লাহ পর্যন্ত যাওয়া আপনার পক্ষে সম্ভব। আল্লাহকে পেতে হলে রসুল লাগে, রসুলকে পেতে হলে ওলি লাগে। বলেন না কি লাগে? ওলি ছাড়া আপনি রসুল পাবেন না, রসুল ছাড়া আল্লাহ পাবেন না। বলেন না আল্লাহ পাবেন না। এই জন্য আমরা ওলিরও পাগল, আমরা নবীরও পাগল, আমরা আল্লাহরও, জোরে বলেন না, আল্লাহরও পাগল। এই জন্য একটা কালাম, এটা আমার আব্বা হুজুরের লেখা, এটা আপনারা অনেকে জানেন, আমি মাঝে মধ্যে পড়ি কিন্তু পুরা কখনো পড়ি না। আজকে যেহেতু অনুরোধ করেছেন আপনাদেরকে একটু পুরাটা শোনাই, একটু মোহাব্বত দিয়ে আপনারা একটু শোনান এবং আমার সাথে পড়ার চেষ্টা করবেন। আরে খোদা পাইবার আশা, আশা আছে না নাই? নাও তো সুন্দর সুন্দর বউ পাইবার আশা আছে, খোদা পাইবার আশা আছে না? দেখি কার কার আছে, ডান হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, ব্যাকরণের আশা আছে, আল্লাহ কবুল করুক। আর জোয়ান জোয়ান ফুয়া বউ পাইবার আশা হাত তো না আছে? আচ্ছা আচ্ছা, বউ তুলি বেলে নাই সহসী ফুয়া, আল্লাহ তোর খুব সুন্দর মেয়েকে বউ পাইবে তৌফিক দান করুক। হ্যাঁ, তাহলে দুনিয়ার মধ্যে হ্যাঁ সংসারের দরকার আছে, কিন্তু সংসার আমার মুখ্য নয়। মুখ্য কি? আল্লাহ বলেন না মুখ্য। আল্লাহ হারা হলে সে দুনিয়া হারা, আখিরাত হারা, সবকিছু হারা। এই জন্য আমার আব্বা হুজুর কিবলা তিনি লিখতেছেন, আরে খোদা পাইবার আশা যার, নবী পাইবার আশা যার, বলো খোদা পাইবার আশা যার, বলো নবী পাইবার আশা যার, এশকের ডুরি বান্ধ যাইয়া গৌসে মজভান, ও তোর প্রেমের ডুরি বান্ধ যাইয়া মুর্শিদের দরবার, বলেন খোদা পাইবার আমার নবী পাইবার যার, এশকের ডুরি বান্ধ যাইয়া গৌসে মজভান, ও তোর প্রেমের ডুরি বান্ধ যাইয়া গৌসে মজভান। দেখো তোমরা মাঝ ভান্ডারে যাই, হাইরে মাঝ ভান্ডারে যাই, নৈরূপে কাদের গনি বসে প্রেম খেলায়। দেখো তোমরা মাঝ ভান্ডারে যাই, হাইরে মাঝ ভান্ডারে যাই, নৈরূপে কাদের গনি বসে প্রেম খেলায়। পলকেতে সায়ের করাই, পলকেতে সায়ের করাই, তৌহিদের বাজার, এশকের ডুরি বান্ধ যাইয়া গৌসে মাঝ ভান্ডার, প্রেমের ডুরি বান্ধ যাইয়া আউলিয়ার দরবার, দেখলে তারে সিনা হয়ে যায় সাফ, হায়রে সিনা হয়ে যায় সাফ, গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ, দেখলে তারে সিনা হয়ে যায় সাফ, হায়রে সিনা হয়ে যায় সাফ। আরে আরে গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ, ফুটে উঠে এশকেরি ভাব, ফুটে উঠে এশকেরি ভাব, রুহানি হয় পরিষ্কার, এশকের ডুরি বান্ধ যাইয়া গৌসে মাঝ ভান্ডার, এশকের ডুরি বান্ধ যাইয়া গৌসে মাঝ ভান্ডার। ভক্তি ভাবে থাকিও সদাই, হায়রে থাকিও সদাই, দিদার মিশাইয়া দিবেন চোখের ইশারায়। ভক্তি ভাবে থাকিও সদাই, হায়রে থাকিও সদাই, দিদার মিশাইয়া দিবেন
চোখের ঈশা এলমে বাতেন দাই কুলিয়া এলমে বাতেন কুলিয়া যাই দেখিবি রে তুই এক আকার এশকের ডোরি বন্ধ যাইয়া গৌসে মজভান বলো এশকের ডোরি বন্ধ যাইয়া হাসেম বলে ওরে বাবা মিনতি করি হায়রে মিনতি করি প্রেম দানে চরণ তলে নিও একে করি অধম বলি ওরে মুর্শিদ মিনতি করি হায়রে মিনতি করি প্রেম দানে চরণ তলে নিও এক করি আমি তোমার হওয়া মারি আমি তোমার হওয়া মারি দয়া যদি হয় তোমার এশকের ডোরি বান্ধ যায় গৌসে মজভান ডার বলো খোদা ফাইবার আশা যার আমার মৌলা ফাইবার এশকের ডোরি বান্ধ যাইয়া গৌসে মজভান ও তোর প্রেমের ডোরি বান্ধ যাইয়া গৌসে মজভান্ডার আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন তো এই এশকের ডুরিটা না বাতলে গিয়ে আপনার ভিতরটা পরিষ্কার কারণ কি জানেন আপনার একটা শরীরের রাজধানী আছে রাজধানীর নাম হচ্ছে কলব রাজধানীর নাম কি আর এই কলবকে দখল করার জন্য দুইটা দল আছে যে আর বদ্দা তারা লাইনিবে আছে তইবে আছে না নাই একটা দলের নাম হচ্ছে নফস একটা দলের নাম হচ্ছে রূহ দল কয়টা একটা দলের নাম হচ্ছে নফস একটা দলের নাম রূহ রূহের দলের নেতৃত্ব দিচ্ছে তাজেদারে আর নফসের দলের নেতৃত্ব দিচ্ছে ইবলিশ ওই যেগুন রোজার পূজা মুদ্রারে ভিটারো ভিট খদে গুণের কি আছে না নাই আছে এখন ইবলিশ চাই কলবটাকে দখল করতে কার রাজধানী দখল হলে পুরা বডি তখন রূহানিয়তটাকে কিভাবে রক্ষা করবেন আপনাকে তাড়াতাড়ি একটা তাসাব্বুরের শেখ মুর্শিদের বরজক নিয়ে যেতে হবে কারণ আপনার ওই রূহের যদি জগৎটাকে যদি সচ্ছল রাখতে চান শক্তিশালী রাখতে চান এবং কলবের মধ্যে কন্ট্রোল রাখতে চান একজন মুর্শিদ নামের সেনাপতি ছাড়া নফসকে কন্ট্রোল করা সম্ভব জোরে বলেন না সম্ভব এই জন্য একজন কামেল সেনাপতি কামেল মুর্শিদ যিনি নফসকে কন্ট্রোল করতে জানে বাধ্য করতে জানে দেখবেন আপনাদের এখানে আনোয়ারার মধ্যে হাতি আছে হাতি এখন মনে হয় চলে গেছে আছে না এখনো এই হাতি মানুষ মেরেছে কত হিসাব নাই কিন্তু একই হাতি যখন একজন মাহুতের কাছে থাকে এত্তুরগে লাড়ি গুতো মারগি ট্যাং তুলি দি হদবাজ ইয়া ট্যাং তুলি লেখি তুলিলা এত বড় শরীর একটা লাঠি দিয়ে কি করতেছে নিয়ন্ত্রণ করতেছে লাঠি দিয়ে গুতা মারছে বসে বসে লাঠি দিয়ে গুতা মারছে দাঁড়ায় গেছে লাঠি দিয়ে গুতা মারছে আসসালামু আলাইকুম কিরে হাতি তোর এত পাওয়ার পাওয়ার হলো আমি ওই মালিকের ওই লাঠিকে ভয় পাই কারণ ওই লাঠির মধ্যে একটা নূর আছে ইলমে লাদুন্নির নূর সুবহানাল্লাহ ওই নূরের আঘাত আমি সহ্য করতে পারি না নফস কন্ট্রোলে চলে আসে তখন রূহ আপনার কলবের মধ্যে রাজধানী করে কলবটাকে যখন নিয়ন্ত্রণ নেই তখন আপনি চোখ খুললে মুর্শিদ দেখবেন চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখবেন তাহলে এই আপনার কলম নামের জায়গাটা শয়তানের কাছে বাগা দিবেন জীবনও দিবেন তাহলে একজন কামেল মুর্শিদের দরকার আছে না নাই আবার মুনিবের দরবারে গেলে সব সময় যে গাছের মধ্যে বৃক্ষের মধ্যে ফল বেশি হয় বৃক্ষটা কি হয়ে যায় ঝুঁকিয়ে যায় নিজেকে ছোট করে নেই আমরা আপনারা সব সময় বিনয়ী থাকব আমাদেরও গাল আছে আমরা অনেক কিছুর জবাব দিতে পারি কিন্তু আমরা বিনয়ী থাকি মুনিব যেটাতে খুশি আমরাও সেটাতে এক দরবারে নাকি একটা 20 বছরের গোলাম ছিল কয় বছর গোলামি করছে 20 বছর গোলামি করিয়েরা ফিরবাই নোয়া নোয়াইলে হদড় আই বেলায়েতর মানে আই কামেল তার বাজান আরে খেলাফ নদর দুধ
20 বছর কি করছি দি গোলামি করে বেড়া আয় 70 বলে হইতার না আয় কামেল উদার বাজানে কি নজর দে এই এনসে খোদি ফিরে তো খারাপ লাগি হবো দিকায় বছর হতে 20 বছর হতে তুই জাগুই বাইরে যা হবো আজান কিনলে হ না না তোর চুন খেলা হোক 20 বছর তুই কামেলে গিস বাইরে যাগুই তুই বহুত বড় গিস এটা বড় জায়গা বাইরে যা এখনই তাম হবো আজান হতে না জাগুই হবো আজান কো সুযোগ হতে তুই জাগুই যদি আসতো মনে হয় তাহলে আর দরবারের মধ্যে আইবার আগে তুত্তুর সুড়ো কিছু বেলিয়ান লে আলি ইতে এখন ইয়ত না যাইতে ধরো ফটিয়ে পর্যন্ত গেই যাইরে কুসকুসো হওয়া ফ্যাট ফুরের এটা ভিতরে সিন ব্যথা করে গোলামি কই জিদানো নে ভিতরে জ্বলেন না জ্বলেন এখন আইবো কেন যেহেতু কুত্তর বাচ্চুক দো হদে ফায় হাত তো নিকৃষ্ট ইতি আর কি ইতারে লই জারিটারে হদে চলা বাজানো বাড়ি যাই তো কুত্ত হদে কিরোড় হড়লে যদ হদে বাজানোর বাড়ি কিলেলে যদ দে কুত্তর জবান খুলি দিয়ে হনে তো কুত্তইবে হদে কিলে লই যার হদে লই যায় দি আর বাজানে হইয়ে দে যে তোর নিকৃষ্ট কিছু লই যাবে লাই আয় দেখি দি তুই তোর নিকৃষ্ট কারণ তোর গার ফানি জেড়ে লাগে রে ফাকনে না ফাক তো কুত্ত হদে বাচ্চোড়া ফলাইয়ে তুই আরে নিকৃষ্ট হদে না তো তুই কি খোদাই উৎকৃষ্ট কেন খোদাই আশরাফুল হদে তুই জান্নাতি না জাহান্নামী হদিন তো হই না পারে হদে লাগ কারে বেড়া খড়লে যদ দালে তুই জান্নাতত গেলে তুই উৎকৃষ্ট মানতাম কিন্তু তুই জাহান্নামত যাবি কিনা জান্নাতত যাবি তো তুই জাহান্নামত গেলে তো তুই আতুন আরো বেশি আয় কুত্ত তো জাহান্নামত যাইতাম না বাবাজি উত্তর হতাওনি ইটা হদবাজি তোর জায়গা আয় আর কেন কিছু তো আইলে এখন দুইতে কিছু না পার ফেহানা আগে কি আগে দো এম বাথরুমত বই পেখানা করে চিন্তা করে দেখে দিন নিচে দিন নিকৃষ্ট পড়ে এই নিকৃষ্টরে দেখি হদে ও ফাই গেই তো নিকৃষ্ট নেরকুলো মালা গো আনি দুই হল লই কাটিত বয়ম্বরি লই হাক্কো মারি জারগু পায়খানা আওয়াজ খুলি দি দখনে হদে কিরোড়ে বলা ইহারলে বড় জ্বর হদে তুরলে রে বাজানোর বাড়ি যেদি হদে কিয়া হদে আর বাজানো হই দে যাইলে নিকৃষ্ট লই যাবে তুই দে সর্বশ্রেষ্ঠ এং কইয়ের পেখানা তুমি বলো জজবাই ই তো হতে কি হলি দি আর সিনন না তুই আই আপেল আছিলাম আঙ্গুর আছিলাম বেদন আছিলাম কমলা লেবু আছিলাম পোলাও আছিলাম কুরমা আছিলাম তুই দিল্লি নিকৃষ্ট মানুষ খাইয়ে দে তোর পেটো ফোসা আরো বানাই দে কি আর নিকৃষ্ট মারো দড়া তুই ফোসার কারণ আই কি হয়ে গিয়ে তুই আর ডাকো দে নিকৃষ্ট কাকারে আওয়াজি তুই লবে দূর রাখি দিয়া খান্দে আহা হা চকুর পানি সারি খানত ধরে বুজিত পাইজি পিরুত দরবারত নিয়ামন লইতে গেলে নিজের সব সময় কি মনে গরম পড়ে ছোট নিকৃষ্ট হদবু আই তো কুত্তর নিকৃষ্ট আই পেখানা তুনো খান্দি পিরুত দরবারতে সি দুই চকুর পানি সারি খান্দিরে মুনিবুর কদম মধ্যে আরজি পেশ করেন ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে হাইরে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডার অনল বর্ষি বৃষ্টির মতো ফয়েজারি অবিরত চরণে কইলে নত ফয়েজ পাবি রে হাইরে চরণে হইলে নত ফয়েজ পাবি রে ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবার হযরত কিবলা দয়ার সাগর আরে যদি পড়ে একটু নজর একুল কুল দুই কুলের বাদশাহ বিগিদে হাইরে একুল অকুল দুই কুলের বাদশাহ বিগিদে ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে বলো ভিখারি